নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, মুড়ি ঘন্ট কিভাবে করতে হয় দেখে নিন। আমরা এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে 15 মিনিট আমরা ভিজিয়ে রেখেছিলাম। এখানে নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সে। এখানে আছে হলুদ গুঁড়ো, গরম মশলা, চিনি, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং আদা বাটা, আর এখানে আছে পেঁয়াজ কুচি। আমরা ভাজা মশলা করার জন্য, মুড়ি ঘন্টে ভাজা মশলা করার জন্য আমরা ধনে, জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এই কটা মশলাকে আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভালো করে গুঁড়ো করে নেব। আমরা তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার একে একে আমরা মুড়ি ঘন্ট করার জন্য যেসব উপকরণ লাগবে সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই লাগবে পেঁয়াজ কুচি, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেব। একটু সামান্য সাঁতলে নিয়ে এলে আমরা কিন্তু রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দেব। আমরা 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি, আঁচটা কম করে দিয়েছি একটু। ভালো করে এটাকে আমরা কষে নেব। যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে মুড়োগুলো আমরা দিয়ে দিয়েছি। মুড়োগুলো একটু খুন্তি দিয়ে আপনারা একটু ভেঙে ভেঙে নেবেন। চালটা কিন্তু আমাদের 20% মতো কুক হয়েছে, আরও ভালো করে সেদ্ধ করার জন্য আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, বেশি জল দিচ্ছি। আমাদের এই মুড়ি ঘন্টের যে চালটা সেটা কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে। এবার আমরা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 1 চামচ গরম মশলা, হাফ চামচ গরম মশলা বলতে পারো। আর এখানে আমরা সবার শেষে ঘি দিয়ে দিলাম, গন্ধটা কিন্তু অপূর্ব লাগে। ঘি ছাড়া জানি এইসব রান্না অসম্পূর্ণ। ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেব। একটু মাখা মাখা এটা করেছি আমরা সবাই, যেহেতু আমাদের বাড়িতে একটু মাখা মাখা খেতে পছন্দ করে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট, এবার আমরা পরিবেশন করব। আমাদের মুড়ি ঘন্ট কিন্তু রেডি। মুড়ি ঘন্ট কিন্তু ঝুড়ো ঝুড়োও করা যায় এবং মাখো মাখোও করা যায়। আমরা যেহেতু মাখো মাখো খেতে পছন্দ করি তো সেই জন্য করলাম। আপনাদের রান্নাটা ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।